আমরা বিগত ব্রিটিশ সরকারের আমলে দেখেছি এই হাসিনা সরকার কখনো দিনের ভোট রাতে করেছে, কখনো ভোট ছাড়াই তারা নির্বাচিত হয়েছে। কিন্তু 2024 সালে এদেশে গণবিপ্লবের পর যখন হাসিনা দেশ ছেড়ে পলায়ন করে আমরা আশা করেছিলাম এদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা দেখেছি সবকিছু পিছনে ফেলে একটি ম্যানেজ ভোট হয়েছে। অনেক জায়গায় আমরা দেখেছি প্রশাসনকে ম্যানেজ করে পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে, তার চাক্ষুষ এবং জ্বলন্ত প্রমাণ ঢাকা 13 আসন। সংগ্রামী বন্ধুগণ, সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এটা বিগত 16 বছর আমরা দেখেছি। আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশে তার আমরা হয়তো দেখবো না। কিন্তু দুঃখের বিষয়, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেল, কিন্তু নির্বাচনের পর যা দেখলাম দৃশ্য, আমরা আজকে উঠি সারা দেশে যেভাবে নতুন করে আবার চাঁদাবাজরা গজিয়ে উঠেছে এবং বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন কলকারখানা চাঁদাবাজি করছে, সেটা বর্তমান যে সরকার দেশ রাষ্ট্র পরিচালনা করছে তাদের পরিচয়ে সেই কাজটা করছে। আমরা দেখেছি মোহাম্মদপুর নিয়ে বিভিন্ন নিউজ পোর্টাল, বিভিন্ন সংবাদপত্র তাদের মিডিয়া প্রকাশ করেছে মোহাম্মদপুরে 18টি স্পটে চাঁদাবাজি হয়। কিন্তু আমরা চাঁদাবাজদেরকে যেভাবে পাকড়াও করে এই চাঁদাবাজি বন্ধ করার কথা ছিল, চাঁদাবাজি এখন পর্যন্ত বন্ধ হয় নাই। সারা দেশে বিভিন্ন স্পটে চাঁদাবাজি হয়। আমাদের একজন এরকম মন্ত্রী আছে, যেই মন্ত্রী রবিউল, উনি হইলেন সড়ক পরিবহন মন্ত্রী, আরো কি মন্ত্রণালয়, বিডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি বলেন যেটা ম্যানেজের মাধ্যমে নেওয়া হয়, কথা আলাপ আলোচনার মাধ্যমে, সেটা নাকি চাঁদাবাজি হয় না, সেটা নাকি চাঁদাবাজি হয় না। আমরা বলতে চাই এই বক্তব্য তো বিগত ফ্যাসিস্টের বক্তব্য ছিল। আপনারা ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করবেন, আমাদেরকে মুখ বন্ধ রাখবেন, আর যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করবেন আর বলবেন যে চাঁদাবাজি হচ্ছে, আপনারা কোনো আওয়াজ করবেন না, শব্দ করবেন না। এটা আমরা আলোচনার মাধ্যমে সহনীয় পর্যায়ে করব, এটা দেশের মানুষ কখনো বরদাস্ত করবে না। এই বর্তমান সময়ে আমরা এটা বরদাস্ত করব না। আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, আর যদি চাঁদাবাজি বন্ধ না করতে পারেন, মানুষ বিগত 24 সালে যেভাবে রাজপথে নেমে আসছে, আবারও সেই জনগণ, আমাদের এই তরুণ সমাজ আছে, তাদের দেহে রক্ত আছে। আপনারা দ্রুত সারা দেশ থেকে চিরুনি অভিযান চালিয়ে চাঁদাবাজদেরকে বন্ধ করুন। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বারবার এদেশে আমরা দর্শিতা বাবনদের তাদের করুণ দৃশ্য থেকে রাজপথে নেমে আসি, বিচার চাই, কিন্তু কার্যত